হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইপিএল শিডিউল সম্পর্কে জানব। এটা হচ্ছে মিডওয়াইফারি ফার্স্ট ইয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ফাইনাল এক্সামে আসে। এটা প্রিভিয়াস ইয়ারেও অনেকবার এসেছে এবং ভাইভাতে তো অবশ্যই ধরে যে কোনো কাউকে, তো এটা আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথমে জানবো আমরা ডেফিনেশন অফ ইপিআই। তাহলে WHO launched a global immunization program known as EPI officially in May 1974 to protect all children of the world against 6 vaccine preventable disease tuberculosis, diphtheria, whooping cough, tetanus, polymyelitis and measles by the year 2000। তাহলে এটা হচ্ছে WHO চালু করে গ্লোবাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, মানে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি 1974 সালের মেতে। এটা ইপিআই নামে পরিচিত। তো এই ইপিআইয়ের ফুল ফর্মটা হচ্ছে এক্সপেক্টেন্ট প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যা প্রোটেক্ট করে অল চিলড্রেনকে বিশ্বব্যাপী। তারপর হচ্ছে এই 6টা ভ্যাকসিন যা প্রিভেন্ট করে, যে ডিজিজগুলো প্রিভেন্ট করে সেগুলো হচ্ছে টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, হুপিং কফ, টিটানাস, পলিমাইলিটিস অ্যান্ড মিজেলস। তারপর হচ্ছে যে 1992 to 1993 হেপাটাইটিস বি অ্যাড করা হয় এই লিস্টের মধ্যে, যা এটা এই ইউনিভার্সাল চাইল্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম হিসেবে পরিচিত হয়। তাহলে এখন আমরা ইপিআই শিডিউলে চলে আসি। রিসেন্ট ইপিআই শিডিউল ইন বাংলাদেশ। তাহলে প্রথমে হচ্ছে ডিজিজ, এখানে সবগুলো ডিজিজের নাম আছে। তারপর হচ্ছে ভ্যাকসিন, যে কোন ভ্যাকসিনটা বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিবি, ওপিবি, আইবিপি এগুলো। তারপর হচ্ছে ডোজ, মানে আমরা কত ডোজ দিব কোন ভ্যাকসিনে সেটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে নাম্বার অফ ডোজ, মানে এই ভ্যাকসিনগুলোর ডোজের সংখ্যাটা বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইন্টারভাল বিটুইন ডোজ, মানে একটা ডোজ দিলাম তার কতদিন পর আরেকটা ডোজ দিতে হবে সেটা। তারপর হচ্ছে রাইট টাইম অফ ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিনেশন দেওয়ার সঠিক টাইমটা। তারপর হচ্ছে সাইট অফ ভ্যাকসিনেশন, আমরা কোথায় দেব ভ্যাকসিনটা। তারপর হচ্ছে রোডস অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে আমরা কীভাবে দেব, ইন্ট্রাডার্মাল, ইন্ট্রামাসকুলার না অরালি, সেটা বোঝাচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে টিউবারকিউলোসিস, মানে বিসিজি। তো এই টিউবারকুলোসিস রোগের এগেনস্টে যে ভ্যাকসিনটা দিয়ে এটা হচ্ছে বিসিজি। এটার ডোজ হচ্ছে 0.05 ml, আর এটার একটাই ডোজ। এটার মধ্যে কোনো মানে ইন্টারভাল বিটুইন ডোজের মধ্যে কোনো বিরতি নেই। তারপর হচ্ছে আফটার বার্থ এজ সোন এজ পসিবল, মানে জন্মের পর সাথে সাথে এটা দিতে হবে। যদি এটা পসিবল না হয় তাহলে জন্মের 45 দিন পর এটা দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে সাইট অফ ভ্যাকসিনেশন, এটা হচ্ছে আপার অ্যান্ড আউটার পার্ট অফ লেফট আর্ম ডেল্টয়েড রিজিয়ন। আর রোড অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ইন্ট্রাডার্মাল, মানে এটা হচ্ছে লেফট আর্মের ডেল্টয়েড রিজিয়নের পাশেই ইন্ট্রাডার্মালে দিতে হবে। ইন্ট্রাডার্মালটা হচ্ছে চামড়ার মধ্যে দিতে হবে। তারপরে এখন হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। তাহলে এই 5টা রোগের বিরুদ্ধে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়। এটার ডোজ হচ্ছে 0.5 ml, আর এটা হচ্ছে ডোজ হচ্ছে নাম্বার অফ ডোজের সংখ্যা হচ্ছে 3টা। তারপর হচ্ছে ইন্টারভাল বিটুইন ডোজ, এটা হচ্ছে 4 সপ্তাহ পর দিতে হয়, এই 4 সপ্তাহ হচ্ছে 28 দিন। তারপর হচ্ছে রাইট টাইম, ভ্যাকসিনের রাইট টাইম হচ্ছে যে 6 সপ্তাহে একটা, 10 সপ্তাহে একটা, 14 সপ্তাহে একটা। তারপর হচ্ছে ভ্যাকসিনেশনটা কোথায় দিতে হবে, আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই লেফটে, মানে বাম পায়ের মিড থাইয়ে দিতে হবে ইন্ট্রামাসকুলারি। এখন হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া, এটা হচ্ছে পিসিবি, এর ভ্যাকসিন হচ্ছে পিসিবির ফুল ফর্ম হচ্ছে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, যার ডোজ হচ্ছে 0.5 ml, আর এটার নাম্বার অফ ডোজ হচ্ছে 3টা। এটা 4 সপ্তাহ পর দিতে হয়। তারপর এই আগেরটার মতোই সেম, ওটার রাইট অফ টাইম ভ্যাকসিনেশনটা আছে 6 উইকস, 10 উইকস, তারপর হচ্ছে 14 উইকস। তারপর এটার সাইট অফ ভ্যাকসিনেশন হচ্ছে আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই রাইট, মানে এটা হচ্ছে ডান পায়ের মিড থাইয়ে দিতে হবে ইন্ট্রামাসকুলারি। তারপর হচ্ছে পলিওমাইলাইটিস। তাহলে প্রথমে হচ্ছে ওপিবি।
ওপিভির ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। এটার ডোজ হচ্ছে 2 ড্রপস, এটা ওরালি দিতে হবে। তাহলে নাম্বার অফ ডোজ হচ্ছে যে 3টা, আর ইন্টারভাল বিটুইন ডোজ হচ্ছে 4 উইকস। অ্যান্ড রাইট অফ ভ্যাকসিনেশন 6, 10, 14, 6 উইক্সে একবার, 10 উইক্সে একবার, আর হচ্ছে 14 উইক্সে একবার। তারপর হচ্ছে এটা সাইট অফ ভ্যাকসিনেশন মাউথে দিতে হয়। তারপর হচ্ছে রোড অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ওরালি, এটা ওরালি দিতে হয়। তারপর এখন হচ্ছে যে আইপিভির ফুল ফর্ম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন, আর এটার ডোজ হচ্ছে 0.1 ml, নাম্বার অফ ডোজ হচ্ছে 2টা। তারপর হচ্ছে ইন্টারভাল বিটুইন ডোজ, এটার মধ্যে একটু ব্যতিক্রম, এটা হচ্ছে 8 উইক্স, আর আগের 3টা হচ্ছে যে 4 উইক্সের। তারপর হচ্ছে যে রাইট টাইম অফ ভ্যাকসিনেশন, এটার ভ্যাকসিনেশনের টাইম হচ্ছে যে 6 উইক্স আর হচ্ছে 14 উইক্সে। তারপর হচ্ছে সাইট অফ ভ্যাকসিনেশন আপার অ্যান্ড আউটার পার্ট অফ রাইট আর্ম ডেল্টয়েড রিজিয়ন, এটা হচ্ছে ডান হাতে দিতে হবে। ডেল্টয়েড রিজিয়ন এর পাশে ইন্ট্রাডার্মাল, মানে এই চামড়ার মধ্যে দিতে হবে এটা। তারপর হচ্ছে মেজেলস অ্যান্ড রুবেলা, হচ্ছে এমআর ফার্স্ট অ্যান্ড এমআর সেকেন্ড। এমআর ফার্স্ট হচ্ছে 0.5 ml, এটার ডোজ হচ্ছে নাম্বার অফ ডোজ হচ্ছে 1, এটা ইন্টারভাল বিটুইন ডোজ নয়, 1 কমপ্লিট 9 মান্থ। এটা যখন 9 মান্থ পূর্ণ হবে তখন আমরা এই এমআর ভ্যাকসিনটা দিব। এটা ডান পায়ে দিতে হবে, মিড পায়ে সাবকিউটেনাসলি। আর এমআর সেকেন্ডটা হচ্ছে যে 0.5 ml, এটার ডোজ হচ্ছে নাম্বার অফ ডোজ হচ্ছে 1টা। আর এটা হচ্ছে যখন 15 মাস কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা এই এমআর সেকেন্ড ডোজটা দিব। আর এটা হচ্ছে রাইটে মিথ্যায় দিব, তারপর হচ্ছে সাবকিউটেনাসলি এটা দিতে হবে। প্রথমটার 6 মাস এমআর ডোজটা হচ্ছে যে প্রথমটা দেওয়ার 6 মাস পর এমআর সেকেন্ড ডোজটা দিব আমরা। তাহলে এখন হচ্ছে ইপিআই ইমিউনাইজেশন শিডিউল ফর উমেন। তাহলে ভ্যাকসিনটা হচ্ছে যে টিটি, এর ফুল ফর্ম হচ্ছে টিটেনাস টক্সয়েড, অ্যান্ড ডিজিজটা হচ্ছে টিটেনাস, আর নাম্বার অফ ডোজ হচ্ছে 5টা। তাহলে স্টার্টিং টাইম অফ ডোজ কখন স্টার্ট করব, যখন হচ্ছে 15 বছর বয়স হবে তখন প্রথমটা দিবে। তারপর হচ্ছে 28 দিন পর দ্বিতীয়টা, 6 মাস পর হচ্ছে 3 নাম্বারটা। তারপর হচ্ছে যে 4 মাস পর 1 বছর পর হচ্ছে যে 4 নাম্বারটা দিবে। তারপর হচ্ছে 5 নাম্বার ডোজ দিবে 1 বছর পর। এই সবগুলো হচ্ছে যে আইএমএ দিতে হবে। তাহলে এতটুকু হচ্ছে ইপিআই শিডিউল, আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো ইপিআই শিডিউলটা হচ্ছে মিডওয়াইফারি ফার্স্ট ইয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এইটা রিটেন অথবা ভাইভাতে আসতে পারে, আসার সম্ভাবনা খুবই বেশি। আর ভাইভাতে তো এটা মাস্ট জিজ্ঞেস করে যে কোনো একজনকে, এভাবে জিজ্ঞেস করতে পারে যে বলতো বিসিজির ডোজ কতটুকু, তারপর হচ্ছে যে এটা কখন দিতে হয়, তারপরে এটাও বলতে পারে যে পেন্টাভালেন্ট ভ্যাকসিনে কতটা ডিজিজ আছে, তারপর এটা কখন দিতে হয় বা কীভাবে দিতে হয় এটা জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে ওপিভির মধ্যে দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটার ডোজের মধ্যে কত ড্রপ দিতে হয়। তারপর হচ্ছে যে জিজ্ঞেস করতে পারে যে বিসিজির ফুল ফর্ম কী, পিসিবির ফুল ফর্ম কী, তারপর হচ্ছে এমআর কখন দিতে হয়, এগুলো সব জিজ্ঞেস করে। তো ভালোভাবে এটা পড়তে হবে, কারণ এটা পরীক্ষায় অবশ্যই পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ, ভালো থাকবেন সবাই।